এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এবার ইয়েমেনে হামলা শুরু করল ইসরায়েলি, নিহত ৯। সিরিয়া বাকি বিশ্বের জন্য হুমকি নয়, বিদ্রোহী নেতা সারা। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো। সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত জানিয়েছে তুরস্ক। সুতায় ঝুলছে জাস্টিন ট্রুডোর রাজনৈতিক ভাগ্য, সামনে যা ঘটতে পারে। বছরের শেষ সংবাদ সম্মেলনে আসছেন পুতিন। এবার ইয়েমেনে হামলা শুরু করল ইসরায়েল, নিহত ৯। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর খবর জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি অভিমুখী ইহুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ইয়েমেনে আনুষ্ঠানিকভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মাসিরাহ টেলিভিশন চ্যানেল ইসরায়েলি হামলায় ইয়েমেনে ৯ জন নিহতর খবর জানিয়েছে। তাদের মধ্যে বন্দর নগরী সালিফে ৭ জন এবং রাস ইসা জ্বালানি অবকাঠামোয় বাকি ২ জন নিহত হয়েছেন। দুটি জায়গায় ইয়েমেনের পশ্চিম অঞ্চলের হুদেইদাহ প্রদেশে অবস্থিত। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, ইহুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানার বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। ইহুদি ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানায়, আজ ভোরের দিকে সানা ও বন্দর নগরী হোদেইদাহতে আগ্রহী অভিযান চালিয়েছে ইসরায়েল। সিরিয়া বাকি বিশ্বের জন্য হুমকি নয় জানিয়েছেন বিদ্রোহী নেতা সারা। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর প্রধান নেতা আহমেদ হুসাইন আল সারা বলেছেন, তার দেশ এখন যুদ্ধক্লান্ত। সিরিয়া প্রতিবেশী কোনো দেশ কিংবা পশ্চিমা বিশ্বের জন্য মোটেও হুমকি নয়। হুসাইন আল সারা কার্যত এখন দেশটির প্রধান। আহমেদ হুসাইন আল সারা সিরিয়ায় আল জুলানি নামে বেশি পরিচিত। তিনি বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সামির STS নেতা। এই গোষ্ঠীর নেতৃত্ব বিদ্রোহীদের জুট হয়েছে আর তাদের হাতে ২ সপ্তাহেরও কম সময় লাগে সিরিয়ায় স্বৈরার শাসক বাশার আল আসাদের পতন হয়। রাজধানী দামেস্কো থেকে বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছে আহমেদ হুসাইন আল সারা। তিনি সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছেন। আহমেদ হুসাইন আল সারা বলেন, এখন এত কিছু ঘটে যাওয়ার পর নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নেওয়া দরকার, কেননা তারা পশ্চিম বিশ্বর সাবেক শাসক কাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল। অত্যাচারী আর ভুক্তভোগীর প্রতি একই রকম আচরণ করা ঠিক হবে কিনা STSকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন আহমেদ হুসাইন আল সারা। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো। ১,০০০-এর বেশি দিন ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ায় অন্তত ১০,০০০ সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ ইতিমধ্যে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন প্রশ্ন উঠছে, ইউক্রেনের পক্ষে এবার কি পশ্চিমা দেশগুলো সেনা পাঠাবে? ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুস যান। সেখানে EU শীর্ষ বৈঠকে নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন তিনি। এর আগে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাক। ইউরোপের অন্য দেশগুলো নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলেছেন, ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক, তা তারা চান না। ম্যাক্রোঁর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। জেলেনস্কি আরও বলেন, আমরা মনে করি শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার। অন্যদিকে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুডে EU শীর্ষ বৈঠকের আগে বলেন, ইউক্রেনে যা দরকার সেটা তাদের দেওয়াটা জরুরি। তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবেন না। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি কিভাবে হতে পারে তা নিয়ে রুটে কোনো কথা বলেননি। সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার উচিত জানিয়েছেন তুরস্ক।
সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা আয়াত তাহরির আল সাম এসটিএস গোষ্ঠীকে বিশ্বের ক্ষমতাশালীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে তুরস্ক। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এমন অবস্থা জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ফিদার বলেন, আমি মনে করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাসী তালিকা থেকে তাদের এসটিএস নাম বাদ দেয়া। ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিরোধী এক যুগের বেশি সময় ধরে চলা বাশার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিরোধী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহের নেতৃত্ব দেয়া আয়াত তাহরির আল সামের এসটিএস সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। একসময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল, কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারায় সহায়তা পুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির এসএনএ মাধ্যমে তাদের সেখানে থেকে বিতাড়িত করা হয়েছে। সুতায় ঝুলছে জাস্টিন ট্রুডোর রাজনৈতিক ভাগ্যর সামনে যা ঘটতে পারে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পদত্যাগ করেছেন ট্রুডো সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য ও তার এক সময়ের ঘনিষ্ঠ মিত্র। এ থেকেই ট্রুডোর ভাগ্য সুতায় ঝুলতে শুরু করেছে। ক্রিস্টিয়া ফিল্যান্ড কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। গত সোমবার প্রধানমন্ত্রী ট্রুডোর উদ্দেশ্যে খোলা চিঠি লিখে পদত্যাগ করেছেন তিনি। কারণ হিসেবে সরকারি ব্যয় নিয়ে সরকার প্রধানের সঙ্গে মতবিরোধ ও কানাডা এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো পথের কথা জানান ফিল্যান্ড। ট্রুডোর সঙ্গে সদ্য পদত্যাগ করা উপপ্রধানমন্ত্রীর বিরোধ মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে কানাডার পণ্যে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়াকে ঘিরে। বিশ্লেষকরা বলেছেন, ট্রাম্পের শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে চরম আঘাত আনতে পারে। কানাডার সংসদীয় রাজনীতিতে এমনকি জাস্টিন ট্রুডোর নিজ দল লেবারেল পার্টির কিছু সদস্যের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন সংকটময় সময়ে আসলে কি তিনি নেতৃত্ব দিতে সক্ষম? এখন ট্রুডো কি করবেন? এ পরিস্থিতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জাস্টিন ট্রুডোর সামনে অল্প কয়েকটি বিকল্প রয়েছে। লেবারেল পার্টি অফ কানাডার প্রধান হিসেবে 2023 সাল থেকে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। 2015 সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। টানা 9 বছর ধরে তিনি এ পদে আছেন। বছরের শেষ সংবাদ সম্মেলনে আসছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি নানা প্রশ্নের জবাব দিবেন এবং তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে ভাষণ দিবেন বলে ধারণা করা হচ্ছে।